আমার নবী বলে সবচাইতে বড় কিয়ামত হলো মালাকুল মউত আজরাইল যেই দিন মানুষের সামনে হাজির হয়ে যাবে। মৃত্যুর সময়ের মরণটা যদি ভালো হয়, কিয়ামতের টেনশন করা লাগবে না, কবরের টেনশন করা লাগবে না, হাসরের ময়দানের টেনশন করা লাগবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। এর মানে হলো আমাদের শুরু হয়েছে আমাদের জীবন দিয়া, শেষ হয়ে যাবে মরণ দিয়া। এর দ্বারা প্রমাণ হয়ে গেল যিনি জীবনের মালিক, মরণ দেওয়ার মালিক, জবানটা খুলে বলুন তিনি কে? জীবন দেওয়ার পরে মেয়র হয়ে গেল, জীবন দেওয়ার পরে এমপি ডক্টর আনোয়ার খান মাননীয় সংসদ সদস্য হয়ে গেল, জীবন দেওয়ার পরে তাহিরি বক্তা হয়ে গেল, জীবন দেওয়ার পরে মুফতি নিয়াজ মাখদুম ফারুকী শেখ বক্তা হয়ে গেল। কেউ টিনের ঘরের মালিক হলো, কেউ বিল্ডিং ঘরের মালিক হয়ে গেল, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল। কিন্তু সব মালিকানা আমার আল্লাহ একটা থাবার মাধ্যমে শেষ করে দিবে। সেই খাবার নাম হলো মরণ। কথা বলেন ঠিক কিনা? হায়রে রামগঞ্জের বাবা, মরণ বড় কঠিন। গায়ে শক্তি আছে বলে তোমরা ধাক্কা ধাক্কি করতেছ। ডানে বামে তাকায় দেখো একটা মুরব্বীও তোমাদের পাশে নাই। যেই দিকটা মুরব্বী আছে সেই দিকটা নড়াচড়া নাই, এই দিকটা মুরব্বী নাই, নড়াচড়া আছে। কারণ তোমাদের গায়ের মধ্যে শক্তি আছে, কিন্তু মুরব্বীরা তোমাদের মতো নড়াচড়া করতে পারে না, চেয়ারের মধ্যে নীরবে নীরবে বসে আছে। তুমি মনে করিও না যে মুরব্বীর আগে তুমি মরবে না। না না না,